যে বৃহস্পতিবার, তাই মাথায় তেল দিয়ে স্নান করেছি। তো পুজো করে নেব। না বন্ধুরা, সুন্দর সকালে জানাই তোমাদেরকে শুভ সকাল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল এখন তিনজন মিলে বেরিয়ে পড়ছি বাজারে উদ্দেশ্যে। তো আমি না জানো তো বিয়ের পরে মিঠি আজকে বাজার করতে যাইনি। বাজারে গেছি বড় মহাশয়ের সাথে, কিন্তু বাজার করতে যাইনি সবজি বাজার। তো এই প্রথম মনে হলো যে বরের সাথে যাই একটু ঘুরে আসে। আর বরকে আগেও বলেছিলাম যে আমাকে বাজারে নিয়ে যেতে, সবজি বাজার করে, কিন্তু নিয়ে যায় না। কিন্তু আজকে আমি একটু জোর করেই গেলাম। তো দেখো আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তা পার হচ্ছি। আমাদের বাজারটা হচ্ছে মানে যোগপুরের এই বাজারটা হচ্ছে রোডের এপারে, রোডের মানে ওপারে। আমাদের বাড়ি হচ্ছে এপারে আর বাজার হচ্ছে ওপারে। তো আমি দেখো এখানে সবজি কিনে নিচ্ছি। আর টাটকা টাটকা সবজি দেখতে খুবই ভালো লাগে, যেন কার না ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এখানে দেখো আমি কচু কিনে নিচ্ছি। আর এই মানুষটা আমাকে কচু কয়েকটা বেছে দিয়েছে। আমি অতটা ভালো বেছে নিতে পারছিলাম না, তাই উনি আমাকে বেছেই দিল। তো কচু দেখেও আমার বেশ কচুগুলো নিতে ইচ্ছে করলো। কচু আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, ছোটো ছোটো মাছ দিয়েও ভালো লাগে। তো দেখি আজকে তো মাছ তো আর পাইনি, তো দেখি বাড়িতে গিয়ে কী রান্না করা যায়। তো এখন দেখো ঝিঙেও আমি নিয়ে নিলাম। সবজি দেখলেই না নিতে ইচ্ছা করে, কি নেব না নেব। তো দেখো আমার বাজার করা কমপ্লিট। তো আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো আমি কলাও নিয়ে নিয়েছি। আর এদিকে একটু মিষ্টির দোকানে একটু সন্দেশ আর মিষ্টি নিয়ে নেবো। তো আমার মিঠি সোনা বলছে ওই গ্রিন কালারের মিষ্টিগুলো খাবে, তো ওর জন্য একটু ওই মিষ্টিগুলো নিয়ে নিলাম। তো আমি এখন বাড়িতে চলে এসেছি। তো মেয়েকে দেখো ওর পাপা মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো সবজিগুলো ওখানটায় রেখে দিচ্ছি, পরে গুছিয়ে রাখবো। তো এখন দেখো আমার স্নান তো করা হয়ে গেছে। এরপরে আমি ঠাকুর পুজো দিতে যাব। তো এই যে চুলটুল আশ্রিয়ে সিঁদুর পরে চুলটুল ভালো করে বেঁধে তারপরেই আমি পুজোতে বসবো। তো এখন দেখো আমি তো ঠাকুরের কাছে চলে এসেছি আর আলপনাও দিয়ে নিয়েছি। তো কি বলো তো, আমি না ভালো আলপনা দিতে পারি না। তো যেটুকুনি পেরেছি দিয়েছি, চেষ্টা করি, কিন্তু আমি তো ভালো পারি না। তো আজকে লক্ষ্মীবার, তো একটু আলপনা না দিলেও ভালো লাগে না। তো দেখো আমি লক্ষ্মীর ঘটও সাজিয়ে নিয়েছি। তখন লক্ষ্মীর ঘটও আমি পেতে দিয়েছি। মানে সকালবেলা না সুন্দর ফুল, সুন্দর গাছপালা দেখতে খুব ভালো লাগে। আর দেখো কত ফুল পেয়েছি, বেশ ভালোই লাগছে। আমাদের গাছে এই বড় বড় এই টগর ফুলগুলো আমাদের গাছে হয়, ভালোই অনেক ফুল ফোটে। কিন্তু অনেকে জানো তো সকাল সকাল যদি ঘুম থেকে না উঠে তোলা হয়, তো মানুষ এসে সব ফুল তুলে নিয়ে চলে যায়। তো আমাদের পাশের বাড়িতে একটা ঠাম্মা আছে, ওই ঠাম্মা তুলে দেয়। তো উনিও কিছুটা নেয় আর আমাদেরকে কিছুটা দেয়। তো আমার তো পুজো দিয়ে ঘরে ওইদিকে হয়ে গেছে। তো আমি এখানে তুলসী গাছে আর সূর্যদেবকে নমস্কার করলাম, আর তুলসী গাছেও জল দিয়ে দিলাম। আর জানো তো মাথার স্নান করে সিঁথিতে সিঁদুর দিয়ে এবং ঘোমটা দিয়ে তুলসী গাছে জল দিলে বেশ ভালো, এটা আমি শুনেছি শাস্ত্রের মতে। তো এখন দেখো আমি মা লক্ষ্মীর কাছে লক্ষ্মীব্রত পাঁচালি আজকে পড়ে নিচ্ছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখতে থেকো। শেষের দিনে রেখো মা চরণে এইভাবে পারে ওই তরণী নমো নমো লক্ষ্মী দেবী পীয়ূষী লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী যে তোমার শরণ লয়া তারা বাঞ্ছাপূর্ণ হয় কৃপা করি করো তারে বৈকুণ্ঠ নিবাসী করো মোরে নিজদাসী নয়ন হেরিব সদা যুগিলোর উপর আসি এই নিবেদন ধরো মোরে সহচরী করো কত সেবা দিয়ে করো নিজদাসী দিনারাত লক্ষ্মী কয় মর যেন এই হয় লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। কেন এ ঘর বিপাকে অহংকার দোষ লক্ষ্মী তাজিলেন মুখে গলে বস্ত্র দিয়া মধু বলে প্রণামিল সেই স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার। এই লক্ষ্মীব্রত সার প্রতিবৃহস্পতিবারে ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হ্যালো বন্ধুরা, তো আজকে তো বৃহস্পতিবার, তো পুজো করলাম দেখলে। আর দেখো আমি ঘেমে কি হয়েছি, স্নান করে গেছি, মনে হচ্ছে আমি স্নান করে উঠে আসলাম, মুখ টুক ধুয়েছি, এত গরম পড়েছে। পুজো করতে গিয়ে আমার অবস্থা শেষ। আজকে দেখো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে বলো। আর কি বলো তো, একটু অন্ধকার আসছে মানে ক্যামেরা। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।